হ্যালো ফ্রেন্ডস, অ্যাজবনি গ্যাস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো চলে আসলাম আজকে আমরা জংলি টিজার রিভিউ রিয়াকশন নিয়ে। তো ইতিমধ্যে আমি সোশ্যাল মিডিয়াতে ঢোকার পরে দেখলাম টিজার চলে আসছে এবং অনেকে অনেক কথা বলতেছে। কেউ অনেকে বলতেছে যে এটা বেটার দেন দাগি বা আরো অনেকে অনেক কিছু বলতেছে। তো তাদের মানে এত এত ফেসবুকে এটা নিয়ে অনেকে অলরেডি বিভিন্ন গ্রুপে যারা মুভি গ্রুপ গুলা আছে, যারা বিভিন্ন পোস্ট দেয় আপডেট মুভি নিয়ে। তো প্রত্যেকটা মুভিতেই মোটামুটি পজিটিভ কথা শুনতেছিলাম। তো ভাবছিলাম যে এটা আরো পরে হয়তো বা সময় করে রিভিউ বা রিয়াকশনটা দিব। কিন্তু এত এত পোস্ট দেখে আসলে ভাবলাম যে এটা আগে দেখেই নেই, কারণ ওইখানে অনেকগুলা কিছু কিছু হয়তো বা এই মুভি ডায়লগ তারা পোস্ট লিখে দিল আর কি, দেখলাম। তো সবকিছু মিলে ভাবলাম যে না, আগে আহ, জংলি টিজারটা, অফিসিয়াল টিজারটা আগে রিভিউ দিয়ে আসি, রিয়াকশন দিয়ে আসি। তো চলুন কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাই জংলি টিজার রিভিউতে। তো চলুন প্রথমেই আমরা দেখে আসি। তো ঠিক আছে, ইউজ হেডফোন, ওকে। প্যারাশুট, বারুদ আগুন হাওয়া বারুদ আগুন হাওয়া, আচ্ছা। এটাই তো সিয়াম মনে হয় নাকি? এক ওই হইলেই তো, ধোয়া। বারুদ আগুন ধোঁয়া এক হইলেই, কি বললো কথাটা, এক হইলেই বারুদ হাওয়া, এক আগুন হইলেই, হাওয়া এক ও আচ্ছা, হইলেই এক হইলেই ধোয়া। ধোঁয়া, আচ্ছা। টিজারের কিন্তু ফার্স্ট মানে প্রথম ইমপ্রেশনটা কিন্তু ভালো লাগছে আমার দেখে, আচ্ছা। কে জ্যান্ত তো কে মরা ওরে তেরি, ও দেখে না কাঁসা নাকি পোড়ার মানুষ নাকি ও ঘোড়া সব তেরি, টাইগার মিডিয়া জঙ্গলি, দেখি আবার একটু এখানে শটটা কোথায়, আবার দেখি একটু, এই যে সাউথের মতো লুঙ্গিটা, দেখে না কাঁসা নাকি পোড়ার মানুষ নাকি ঘোড়া ওই সব। তেরি, শ্যাম ভাই, ও লুক, পুষ্পা হ্যাঁ, কি বললো কবির সিং কথাটা কি বললো, পুষ্পা কি, না পুষ্পা প্রথমটা আবার আবার একটু, কবির এখান থেকে এই কি? আমি আমি পুষ্পা, পুষ্পা কবির মানে সিং এখানে পুষ্পারও বড় দাড়ি ছিল, আমাদের যদি বলি কবির সিং এরকম দাড়ি ছিল, তারপর ও জঙ্গলি মানে ডায়লগটা দেখছেন, মানে মানে আসলে মুভিগুলো, বাংলা যে মুভিগুলো যে ইমপ্রুভ হচ্ছে এখানে, মানে মানে যদি বলি যে আসলে ডায়লগটা খুব একটা আহামরি কোন ডায়লগ না, কিন্তু তারপরে যেভাবে মানে কথাটা বললো, মানে ডায়লগের যে ডেলিভারিটা, যে আমি পুষ্পা, আমি কবির সিং, প্রথম ভাবছিলাম যে সে বলবে যে আসলে এই দুইটাই, অর্থাৎ পুষ্পা এবং কবির সিং দুইটারই ক্যারেক্টার সে বিলো করে আর কি। তারপর কি বললো যে না আমি আসলে, আরে না আমি কোনটাই না, আমি কি জংলি, মানে সে টোটালি অন্য ক্যারেক্টার, জংলি, আচ্ছা। সিয়াম আহমেদ, ও সিয়াম আহমেদ ব্রো, এটা এই পোস্টারটা তো আপনার আগের টিজার যেটা ছিল, খিপড়ি টিজার নাকি, ওইটাতে ছিল মনে হয়, এইরকম একটা ছিল, মানে পোস্টার মনে হয় দেখেছিলাম, আচ্ছা। জঙ্গলিটা, ও কিন্তু সবার জন্য না। ও আচ্ছা, মানে এখানে যে বললো যে আমি পুষ্পা এবং কি আরেকটা কবির সিং, আসলে কোনটাই সে না, সে হচ্ছে জঙ্গলি, এবং আবার কি বলছে যে আসলে সে সবার জন্য জঙ্গলি না, আচ্ছা কিছু পার্সনের জন্য, মানে যারা হচ্ছে যাকে মানে, তাহলে বিষয়টা হচ্ছে যে মানে যারা তাকে জঙ্গলি বানিয়েছে আসলে সে তাদের জন্য জঙ্গলি, অর্থাৎ যদি বলি, অর্থাৎ সে ভিলেনদের জন্য, অর্থাৎ যারা অপরাধ বা অন্যায়ভাবে মানে সমাজে ইয়ে করে, তাদের জন্য সে জঙ্গলি, আচ্ছা। তারপর দেখি, জানো তোমাকে না আমার আচ্ছা খুব আচ্ছা, ভালো লাগে। বুবলি, আর এটা তো একটা গান আসছিল না, জনম জনম, দিঘির সাথে একটা গান আসছিল, যদি ভুল না করে থাকি, আচ্ছা। এখানে তো দেখাচ্ছে প্রথম বুবলি, তার মানে বুবলির সাথে, তাহলে কি তুমিও আমাকে মানে তাড়িয়ে দিবে না। বুবলির সাথে হয়তো বা তার একটা রিলেশনের কিছু একটা ছিল মেবি, আচ্ছা দেখি তারপর, ও আচ্ছা, ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্টস, সত্য ঘটনা অবলম্বনে, আচ্ছা। তারপর এইখানে এইখানে আবার একটু যাই,
বজরঙ্গি ভাইজান, তাই তো? এই যে যদি দেখি, এই যে আমরা যদি এখানে দেখি, এই যে এটার যে থাম্বনেইলে মানে প্রথম আমি অবশ্য থাম্বনেইলটা দেখে ভাবছিলাম হয়তোবা কি মানে বজরঙ্গি ভাইজান টাইপের কিছু একটা হবে কিনা। তো না, আচ্ছা, এখন পর্যন্ত টিজার যেটা দেখলাম যে আসলে এরকম কিছু না, তবে এই যে বজরঙ্গি ভাইজানের মতো, অর্থাৎ মানে খানিকটা ওই সিকোয়েন্সের মতোই আর কি মনে হচ্ছিল আর কি, যে হয়তো মেয়েটাকে কেউ তুলে নিয়ে গেছিল, তাকে এখন সে বাচ্চা মানে বজরঙ্গি ভাইজানের মতো। আচ্ছা, দেখি আসলে এইগুলা তো কোনো বিষয়, মানে এই বিষয়গুলো যে এইগুলাকে কপি ধরা যায় না, মানে এটা মানে যে বলাই যায় যে একটা মুভির গল্পের সাথে কানেক্টেড, মানে কিরকম সিনটা হইতে পারে সেটা, কিন্তু এটাকে কেউ কপি, কিন্তু এটা কিন্তু কপি বলা যায় না। আচ্ছা, জংলি। ও, আমির খান, ডিরেক্টর এম এ রহিম খান। আচ্ছা, এম রহিম। আচ্ছা, ডিরেক্টর, প্রডিউসার জাহিদ হাসান আবি, অবি, জংলি। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে, যদি বলি যে আমি যদি বলি, আমি একান্ত যদি আমার পার্সোনাল অপিনিয়ন যদি বলি, আমি আমার অপিনিয়ন যদি বলি, আহ, আমার জংলি কিন্তু আসলে এই ঈদের যে কটা মুভি আসবে এখন পর্যন্ত, বরবাদ বলেন, দাগি বলেন, এখন হচ্ছে সেই যে আমরা জংলি টিজার দেখলাম, তো এখন পর্যন্ত কিন্তু তিনটা মুভি আমরা বলতে পারি, মানে তারা তাদের মানে কি বলে গল্পে বা টিজার দিয়ে কিন্তু তারা তিনজনেই বলবো যে আগায় আছে, এবং খুব ভালো আমার কাছে মনে হয়েছে যে জঙ্গলির যে বিষয়টা দেখলাম। তবে এখানে দিঘির কোনো কিছু সিন এখন টিজারে আমি অন্তত দেখতে পাই নাই কোথাও। কারণ দিঘির যে গান আসছিল দিঘির সাথে, কিন্তু ওইরকম কোনো কিছু আমি পাই নাই এখানে। তো যাক, ওইটা হয়তো বা অন্য কোনো গল্পের অন্য কোনো ক্যারেক্টার হবে আর কি, সেটা তো বলতে পারতেছি না এখন, আমরা মুভি দেখলে বলতে পারবো। তবে যদি বলি যে আসলে মনে হচ্ছে এই মুভিটা দিয়ে, জংলি মুভিটা দিয়ে আমাদের সিএম ভাই কামব্যাক করতে পারে আর কি, এইটা এখন পর্যন্ত টিজার দেখে যেটা মনে হচ্ছে আর কি, একেবারেই মৌলিক গল্প মনে হচ্ছে। তবে যেটা বললাম যে বাজরাঙ্গি ভাইজানের মতো, যে এই বিষয়গুলোকে আসলে কপি ধরা যায় না। আর আরেকটা বিষয় হচ্ছে যে টিজারের প্রথম যে পার্টটা আমার কাছে কিন্তু জোস লাগছে আর কি, যে কি বললো যে আগুন, ধোঁয়া, মানে মানে যেটা বললো কি, যে তিনটা জিনিস এক হলে উড়ে হচ্ছে কি ধোঁয়া, এটা ভালো লাগছে। তারপর হচ্ছে ওই ডায়লগটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে, যে আমি পুষ্পা কবির সিং, আরে না, আমি কোনোটাই নয়, আমি হচ্ছে জঙ্গলি। তো এই বিষয়গুলো আমার কাছে খুব ভালো লাগছে। তো আমার কাছে মনে হচ্ছে মুভিটা আসলে এবার ঈদে আসলে যে কটা মুভি আসবে এখন পর্যন্ত, বরবাদ যদি বলি, দাগি, তারপর হচ্ছে জঙ্গলি, তিনটা মুভি হচ্ছে মনে হচ্ছে খুব ভালো বিজনেস করবে। আর এটা হচ্ছে দরকার, বাংলাদেশ ইন্ডাস্ট্রি টিকাতে গেলে এটা দরকার, ভালো বিজনেস হওয়াটা দরকার, এবং সবাই এই হলে যে মুভি দেখা দরকার, আমি মনে করি বাংলা ইন্ডাস্ট্রিকে আগে নেওয়ার জন্য। তো সিয়াম সিয়াম ভাইয়ের জন্য তো অবশ্যই মানে শুভকামনা, ওনার মুভিটা ভালো করুক, এবং ওনার মুভি না, আমাদের সবার মুভি ভালো করুক, আমরা বাংলা ইন্ডাস্ট্রি সকল মুভি ভালো করুক। তবে জঙ্গলি দেখে আমি বলতে পারি যে হ্যাঁ, আমার কাছে মানে খারাপ লাগে নাই। তবে কিছু কিছু জায়গায় হয়তোবা একটু সিয়াম ভাইয়ের মনে হয়, মানে অভিনয়ের যে বিষয়গুলা, ওনাকে অভিনয় নিয়ে ওনাকে আমি মানে ওনাকে বলার কিছু নাই, তারপরও যে মেইন স্ট্রিমের যে মুভিগুলা, কমার্শিয়াল যে মুভিগুলা, ওইখানে মানে মাসালার সাথে অ্যাকশন গুলাও বা এক্সপ্রেশন, ওই বিষয়গুলো একটু ঠিকঠাক ভাবে দিতে পারলে তো কোনো কথাই থাকে না। তবে মানে একদম সাধারণ মানে গণনার মুভি হইলেও মনে হচ্ছে ভালো হবে মুভিটা, আমার আমার আমি আমি যতটুকু টিজার দেখে বুঝতে পারছি। তো এটাই ছিল আজকের মতো আমার জংলি মুভি টিজার, অফিসিয়াল টিজার নিয়ে রিভিউ এবং রিয়াকশন। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার তো ভালো লেগেছে, আশা করতেছি যে হ্যাঁ, জংলি ভালো করবে। তো সেই পর্যন্ত আপনাদেরকে পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করতেছি। ধন্যবাদ।